কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম, আমার সঙ্গে থেকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় ওই দুপুর 2:30 থেকে ঠিক 2:45 মতো বাজে। তো এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি জানো তো, কারণ কি ইচ্ছে করে শুরু করিনি যে এমনটা নয়। আমার যে হোম ট্যুরের ভিডিওটা সেটা বেশ খানিকটা এডিটিং বাকি ছিল। আর ওই ভিডিওটা তো একটু অন্যরকম করে শ্যুট করেছিলাম আমি, যেহেতু মানে ঘরের সমস্ত খুঁটিনাটি বিষয়ে, তো সেই কারণে এডিট করতে একটু সময় লেগে গেছে। কারণ কি আগের দিন রাত্রেবেলা পুরোটা এডিট করে উঠতে পারিনি আমি, বাকি সব কিছু রেডি ছিল। তো ওইটা এডিট করতে গিয়ে তারপর চেকিং করলাম, তারপর সেভে বসালাম, তারপরে গিয়ে আপলোড করেছি। তো এই সমস্ত কিছু করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে সংসারের কাজকর্ম সেরকম কিছু ছিল না, এডিটিংই বলতে পারো মেন মানে ফোকাসটা ছিল আমার। তো এডিটিংটা করে তারপর ঘরের সমস্ত কাজকর্ম আমি অফ ক্যামেরাতেই করেছি। কারণ কি ভিডিওটা সেভ হচ্ছিল, সেই কারণে আমি তো আর ক্যামেরা অন করতে পারবো না। সেই জন্য অফ ক্যামেরায় সমস্ত কাজ সেরে নিয়েছি। ঘরদোর মুছে স্নান করে এবার পুজো দিচ্ছি। ভাবলাম এখন থেকেই ব্লগটা শুরু করা যাক। আর তারপর কালুদেরকে খাওয়াতে গেলাম। আর ওদেরকে আজকে বিস্কুট কেন দিচ্ছি সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। কালু আয় আয় আয়, কালু আয় 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 আয়, কালু আয় আয় আয়, কালু আয় 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 আয়, কালু আয় আয় আয়, কালু আয় আয়, কালু আয় আয় আয়, কালু আয় আয় আয়। আজ মনে হয় বাচ্চাগুলো কাছে পিঠে ছিল না জানো তো, নয়তো আমি ডাকলেই ওরা চারিদিক থেকে ছুটে আসে। এই একটা বাচ্চাই ছিল, তো ওকেই দিলাম বিস্কুট। কি জানি কোথায় গিয়ে বসে আছে, ওদেরকে না দেখতে পেলে, দুপুরবেলা না খেতে দিতে পারলে আমার একদমই ভালো লাগে না জানো তো, মনটা কেমন একটা লাগে। স্নান করার অনেক আগে ওদেরকে দেখেছিলাম, তারপর আর আমি দেখতে পাইনি ওদেরকে। আর আমি বিস্কুটের প্যাকেটগুলো না এইভাবে করে একটা বাটি বা একটা গামলার মধ্যে ঢেলে নিই জানো তো, কারণ কি ওদের সামনে গিয়ে প্যাকেটগুলো মানে যখন আমি খুলে খুলে ওদেরকে দিই, ওদের আর ধৈর্যে কুলায় না। সবাই মিলে ছেঁকে ধরে তো, মানে প্যাকেটগুলো খুলি মুখের দিকে তাকিয়ে থাকে। তো ওই জন্য করে আমি কি করি, বাটির মধ্যে করে বিস্কুটগুলো ঢেলে নিয়ে যাই, ওদেরকে এক এক করে দিয়ে দিই। তবে আজকে তো কাউকে পেলাম না, একটা বাচ্চা ছিল সে খেলো। আর বাদবাকি বিস্কুটগুলো তো রেখে দিলে না কেমন নরম হয়ে যায়, তখন আর ওরা খেতে চায় না। ওই কারণে বিস্কুটগুলো আমি কৌটোর মধ্যে ঢেলে দিলাম, পরে যখন ওদেরকে দেখতে পাবো তখন ওদেরকে খাইয়ে দেবো। আর তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার হোম ট্যুর ভিডিওটাতে এত ভালো ভালো কমেন্ট করেছো, সত্যি কমেন্টগুলো পড়লে মনটা এত ভালো হয়ে যায় কি বলবো। যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছো, আমাকে সাপোর্ট করছো, আমাকে এগিয়ে যেতে এতটা সাহায্য করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই আমাকে ভালোবাসতে থেকো। আর কেউ যদি নতুন থেকে থাকো আমার পরিবারে, আমার ভ্লগ দেখছো, আমার ভ্লগ যদি তোমাদের একটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে ভ্লগটায় একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে কিছু জামা কাপড় বিছানার উপর জড়ো হয়েছিল, সেইগুলোকে গুছিয়ে নিচ্ছি। এগুলো 2 থেকে 3 দিন ধরে শুকিয়েছে জানো, বৃষ্টি তো হয়ে যাচ্ছে অনবরত। তবে মাঝে মধ্যে যখন একটু রোদ দিচ্ছে তখন করে আমি গিয়ে একটুখানি হাওয়ায় শুকাচ্ছি, আবার ফ্যানের নিচে দিচ্ছি। দেখবে বর্ষাকালে যতই ফ্যানের নিচে জামা কাপড় শুকায় না কেন, কীরকম একটা গন্ধ হয়ে থাকে। রোদে না দিলে ঠিক যেন মানে মনে একটা শান্তি হয় না। তবুও কিছু করার নেই, এই ঘরের মধ্যে একটা দড়ি খাটিয়েছি, একটা না 2-3টে দড়ি যখন দরকার পড়ে খাটিয়ে আবার খুলে দিই। আর খাটের পাশে দড়িটা সবসময় এখন খাটানো রয়েছে, কারণ নাইটিগুলো ভিজে থাকে তো, একটা দিনে এই গরমের মধ্যে অনেকগুলো নাইটি লাগে। তো সেই নাইটিগুলো ভিজে থাকে, ওইটা শুকোনোর জন্য আমাকে তো ফ্যানের নিচে দিতেই হবে জামা কাপড়, তা সেই কারণে দড়িটা আর খুলিনি আর কি। তো জামা কাপড়গুলো এরকম জড়ো হয়েছিল, সকাল থেকে তো আমি সময় পাইনি। তো সেই জন্য ভাবলাম যে এখনই জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে আলমারিতে গুছিয়ে রাখি, নয়তো সেই বিছানার উপর ছড়িয়ে পড়ে থাকবে। তো সেই জন্য করে জামা কাপড়গুলো, বিছানার চাদর সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে মহারানী আমার বানু কিভাবে শুয়ে আছে দেখো, রাজকুমারী দেখো শুয়ে আছে দেখো কিভাবে। ও যখন শুয়ে থাকে আমার ওকে এত চটকাতে ইচ্ছা করে, ও নিজের মতো ঘুমিয়ে থাকে জানো তো, একটুও দুষ্টু করে না। তোমরা সবাই বলো ও খুব শান্ত, হ্যাঁ গো সত্যি ও খুব শান্ত। আমি যখন জামা কাপড় গুছোচ্ছিলাম ওকে এক টুকরো গাজর দিয়েছি, গাজর সবসময় দেওয়া ঠিক না, একটুখানি গাজর দিয়েছি এক টুকরো, মানে ট্রিট হিসেবে আর কি। তো সেটা কি আনন্দ করে খেলো, আর এদেরকে খেতে দেখতে আমার এত ভালো লাগে কি বলবো। দেখো আমরা
মানুষরা খাওয়া দাওয়া নিয়ে কত সময় কত কিছুই না বাহানা করি, যে এটার সাথে এটা খাবো না, এটা হলে ভালো হতো, এই সময় এটা হলে ভালো হতো। কিন্তু এই অবলা বাচ্চাগুলোকে তুমি যা দেবে এত আনন্দ করে যে খায়, ওদের মধ্যে দেখবে এই মানুষদের মতো জাজ করার ব্যাপারটা থাকে না, যে কে আমাকে কি খেতে দিল, কতটা পরিমাণে খেতে দিল, কি খাবার খেতে দিল। ওরা শুধু এইটুকুই বোঝে যে আমাকে খেতে দিচ্ছে মানে এই মানুষটা আমাকে ভালোবাসে। কাউকে যদি ওরা ভালোবাসে তাহলে সেটা খাঁটি ভালোবাসা, কারণ দেখনদারি করতে ওরা জানে না। আর সেই কারণেই এই অবলা বাচ্চাগুলোর প্রতি আমার এত টান। এটা যে নতুন করে শুরু হয়েছে এমনটা নয়, আমি ছোটবেলা থেকেই এরকমই, এদের প্রতি আমার একটা আলাদাই টান আছে জানো তো। ভগবানকে আমি সবসময় ধন্যবাদ জানাই যে ভগবান আমাকে এমন একটা মন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আজকে দুপুরবেলা খেয়েছি সাবু আর বাতাসা ভেজানো। সেটা কেন খেয়েছি কারণটা তোমাদেরকে বলি এবার। সকালবেলা করে তো জয় প্রেশার কুকারে ভাত করে দিয়ে যায়, ভাত তো এখন থাকে না। এই বর্ষাকালেও মানে একটা ভ্যাপসানি গরম পড়েছে, ভাত যেই কারণে নষ্ট হয়ে যায়, জল হয়ে যায়, খেতে পারি না। তো সকালবেলা আজকে আমি জয়কে ভাত করতে মানা করেছিলাম, ভাত খাবো না বলে। সেই কারণে মাঝে মধ্যেই তোমরা দেখেছো ব্লগে আমি দুপুরবেলা করে এরকম সাবু মাখা খাই, মানে অত কিছু দিয়ে না যে কলা আম হেনা তেনা, এমনি আমার এমনি সাবু ভেজানো বা এমনি দুধ সাবু খেতে খুব ভালো লাগে। কিন্তু দুধ তো আমি এখন খেতে পারবো না, দুধ খেলেই আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে যায় জানো তো। সেই জন্য এখন আমি দুধ একদমই খেতে পারি না। তো সেই জন্য ওই বাতাসা আর সাবু ভিজি খেলাম, পেটটাও অনেকক্ষণ ভরা থাকে। আর সেই কারণেই আর কি কালু আর বাচ্চাগুলোকে আজকে বিস্কুট দিয়েছি, কারণ ভাত তো আজকে রান্না হয়নি। তো ওই জন্য ওদেরকে ওই গামলি করে বিস্কুট নিয়ে গেছিলাম খাওয়াবো বলে। তো তারপরে ওরা অনেক পরে এসেছে, যদিও তখন খেয়েছে বিস্কুটগুলো। দুপুরবেলা ওদেরকে আর দেখতে পাইনি, তাই আর খাওয়াতে পারিনি। তো দুপুরবেলা আজকে ওই সাবু আর বাতাসাই আমি খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার খাওয়া দাওয়া নিয়ে খুব একটা বাহানা নেই, খুব একটা না, বাহানাই নেই। মানে এটা না হলে এটা আমি খাবো না, বা এটা না হলে এটা হবে না, এটার সাথে এটা লাগবে, সেরকম কিছু নেই। আমি আগে যেরকম পকোড়া বেগুনি এগুলো খেতে ভালোবাসতাম কি এখনও ভালোবাসি, ওই পকোড়া টাইপের খাবার, বেগুনি আলুর বড়া। তো তখন ঘরে যখন যদি বেসন না থাকতো আমি আটাগুলো বানিয়ে নিতাম, ওটাই আমি আনন্দ করে খেতাম। মানে আমি খাবারকে খুব ভালোবাসি আর খাবারকে খুব শ্রদ্ধাও করি, কারণ না খেয়ে আধপেটা খেয়ে পচা গলা ভাত খেয়েও অনেক রাত কাটিয়েছি আমরা। সেই কারণে বুঝি খিদের কষ্টটা কি। আমি এটুকু বুঝি, মানে এটা খাওয়ার জিনিস মানে এটা খাওয়ার জিনিস, এবার সেটা কি দিয়ে তৈরি হচ্ছে, কি আটা কি ময়দা কি হ্যানা তেনা, আমি এসব কিছুই বুঝি না। আমি জানি যে এটা খাওয়ার জিনিস, এটা আমি খাবো, এটুকুই। যাই হোক, দুপুরবেলা একটু শুয়েছিলাম, ঘুমোইনি সেরকম, একটুখানি এডিটিং বাকি ছিল, সেটা করতে করতে 5:30 6টা মতো বেজে গেছে। 6টার সময় আর কি ঘুমোবো বলো, একটুখানি শুয়েছিলাম। আর 6:40 দিকে উঠে পড়েছি, কারণ কি আজকে একটা খাবার বানাবো বলে। ওই একটুখানি আলুর পরোটা করবো ভেবেছিলাম জানো তো, আর অল্প করে আটাও মেখেছিলাম। তো জয় আজকে তাড়াতাড়ি চলে আসবে, সেই কারণে আমি আর ক্যামেরাটা অন করিনি। তখন আমি আজকে আলুর পরোটা করেছিলাম জানো তো। পরের যদি কখনো আমি করি আলুর পরোটা, তখন তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সুন্দর হয়েছিল আর একদম গোল গোল হয়েছিল। আলু অত কষায়নি, নর্মালি এমনি আলু সেদ্ধ করে আর আটা দিয়ে করেছিলাম, ময়দা দিয়ে নয়। আর সামান্য একটু তেল দিয়ে ওই একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, এই আর কি আলুর পরোটা। তো সেই জন্য আর কি ক্যামেরা করিনি, নর্মালি একটা বানাচ্ছিলাম। কোনো সময় যদি সেরকমভাবে বানাই, আমি যেভাবে বানাতাম আর কি আগে, তো তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো রাতে রান্না বান্নার জন্য জয় দিকে সবজি রেডি করছিল আর আমি জয়ের গালে দিয়ে দিচ্ছিলাম। এই জয় যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসে না, তখন যেন ঘরের প্রাণ ফিরে আসে জানো তো। সারাদিন যেহেতু একা একা থাকি আর আমার মুখটা পুরো বন্ধ, শুধু ব্লগ করি কাজ করি। আর জয় যখন আসে তখন সারাদিনের কত কথা, ও কি করলো ওখানে, আমি কি করলাম, তারপর কালুদের কথা নিয়ে হাসাহাসি আলোচনা, তারপরে জয়ের কাজের ওখানেও কতগুলো বাচ্চা রয়েছে, তাদের গল্প আমাকে এসে করে। তারপর ভালো ভালো কমেন্ট নিয়ে আমরা কথা বলি, ভালো ভালো কথা নিয়ে আলোচনা করি। আর আমার আইডিটা দুটো ফোনেই খোলা আছে জানো তো, যে কোনো কমেন্ট জয়ের কাছেও আসে, আমার কাছেও আসে। ভালো কমেন্টগুলো পেলেও আমাকে খুশি হয়ে বলে, আমি ওকে খুশি হয়ে বলি। তো এদিক ওদিক হ্যানা ত্যানা কথা বলতে বলতে সন্ধেটা আমাদের এভাবেই কেটে যায় জানো তো। আমি এভাবেই জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে আনন্দ খুঁজে নিই, কারণ এই মুহূর্তগুলোই আমার কাছে অনেক দামি। এই মুহূর্তগুলো কিন্তু টাকা দিয়েও কিনতে পারা যায় না। যাই হোক, সন্ধ্যাবেলা যে পরোটা করেছিলাম আলুর পরোটা, ভেবেছিলাম ওটাই রাত্রেবেলা খেয়ে নেবো আর কি। জয়কে জিজ্ঞাসা করেছিলাম যে একটু বেশি করে করব। জয় বলল না, তুই তো সকালে ভাত খাসনি। ও কিন্তু ওখানে সকালে ভাত খেয়েছে জয় কাজের ওখানে, আমি যেহেতু খাইনি। তো জয় বলল তুই তো কালকে রাতেও সেভাবে ভাত খাসনি আর দুপুরেও ভাত খাসনি, পরোটাটা সন্ধ্যাবেলা খা, রাতে ভাত খাবি খন। আর আমি একটু ভাত খেতে ভালোবাসি
জানো তো, অল্প হলেও আমার ভাত হলে যেন মনে একটা শান্তি চলে আসে। সেই কারণে খুব একটা পরোটা করিনি, অল্প কটাই করেছিলাম, গুনে গুনে একটা দুটো করে হয়তো ভাগে পড়েছিল। ভাইকে আর বোনকেও ডেকেছিলাম, শুধু পরোটাই করেছিলাম। ওরাও খেলো একটা দুটো করে। আর তারপর পরোটা খাওয়ার পরে জয় বসে গেল সবজি কাটতে। আমি সবজি কাটতে যাচ্ছিলাম, জয় বললো তুই বস, আমি কাটছি সবজিটা। তো সমস্ত কিছু রেডি করে দিল। আর আলু সেদ্ধ একটু বেশি হয়ে গেছিলো জানো তো, পরোটার জন্য সেদ্ধ করেছিলাম, সেই কারণে ওই সেদ্ধ আলুগুলো দিয়ে আজকে মাংসটা রান্না করে নিচ্ছি। মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে, এবার দুটো তুলে দুজনে মিলে খাবো আর গল্প করব। আর আমি মাংস কষানোর সময় না, যখন কষা মাংস করি একটুখানি গরম মশলা দিয়ে দিই, যেন এটার স্বাদ একটা অন্যরকম হয়। তোমরা এরকম কখনো গরম মশলা দিয়ে মাংস কষিয়েছো নাকি জানিও তো আমাকে কমেন্টে। ওদিকে জয় ভাতটাও চাপিয়ে দিল, ভাতটা হয়ে গেলে আর মাংসটা হয়ে গেলেই মাত্র না, সাথে সাথে আবার খেতে বসি না, রান্না হয়ে গেলে তারপর আমি স্নান করতে যাই। স্নান করে এসে তারপর দুজনে একটু গল্প গাছা করে তারপরে আমরা খেতে বসি, কারণ সারাটা দিন দুজন একসাথে থাকি না, অনেক কথা জমে থাকে। এই রাত্রেবেলা সব কথাগুলো শেষ করি আর কি, জমানো কথাগুলো। আর এদিকে সন্ধ্যে থেকেই কালু বসে আছে, দেখো সন্ধ্যেবেলা তোমরা দেখেছিলে ব্লগে, খেয়াল করে দেখবে। আর সেই তখন থেকেই এখানে বসে আছে। এখন রান্না বান্না হবে, কষা মাংস ও খেয়েছে আমাদের সাথে সাথে, তারপর ও খাবে। ও কোথাও যায় না, পাশের ঘরেই ঘুমায়। যাই হোক, এই ছোট্ট মোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। আর কেউ যদি নতুন থেকে থাকো আমার ব্লগ দেখছো, তাহলে অবশ্যই করে আমার পরিবারের সদস্য হয়ে গিয়ে আমার পাশে থেকো। চলো তাহলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা সকালে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।